আমার মনে হয় সবারই মনের কোণে একটা এইরকম ইচ্ছা থাকে যে ছাদ বাগানে একটু আধটু শাক সবজি, একটু ফল, একটু ফুল গাছ থাকবে। সেইখান থেকে নিজের ইচ্ছা মতো যখন প্রয়োজন তখন একটু শাক সবজি তুলবো, একটু ফল তুলবো, একটু ফুল তুলবো, ঠাকুরকে দেবো। এটা আমার মনে হয় সবার মনের কোণেই একটু ইচ্ছাটা থাকে, তাই না? আমার মনেও কিন্তু ছিল। আর আমার এটা কিন্তু খুব ভালো লাগছে, এত ভালো লাগছে এই কলমি শাকটা। যখন আমাদের বাড়িতে মাটি তোলা হয়েছিল, গঙ্গার ধার থেকে মাটিগুলো আনা হয়েছিল, তো ট্রাক্টরে করে দিয়েছিল, তো ওখানে অনেক কলমি শাক উঠে এসেছিল। আমি একটা তুলে এরকম টবে লাগিয়েছিলাম, তো সেখানে দেখছি বেশ একটু কলমি শাক হচ্ছে, একটু কলমি শাক তুলে নিলাম। আর এখানে হচ্ছে কি ব্রাহ্মী শাক আছে, সেটাও তুলে নিলাম। দুটো শাক মিশিয়ে রান্না করবো। আর কি ভালো যে লাগছে নিজের গাছ থেকে এরকম তুলতে। বেশ কয়েকটা আমরা ফুল গাছও লাগিয়েছি, ফুল গাছগুলো আমার ছাদটাকে বেশ শোভা দেয়। কিন্তু একটা ড্রাগন গাছ লাগিয়েছি, সেটাতে এখনো ফল দেওয়ার বালাই নেই, কিন্তু পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। আর দেখো আজকে সারা দিন বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, আর মেঘলা আকাশ মুখ ভার করে আছে, বৃষ্টিও ঝরছে। আর ওদিকে অদ্রিজা রেডি হয়ে গেছে। অদ্রিজার বাবা অদ্রিজাকে স্কুলে দিতে যাবে। অদ্রিজা ভাত খায়নি, ও লুচি ছিল খেয়েছে, ভাত আমার হয়ওনি। আরও বলছে খাবো না, হলে হয়তো একটু বলতাম দেরি করে যেতে, কিন্তু খাবে না, খেতে চাইছে না। আর এদিকে রান্না বসিয়েছি, কিন্তু লাইট নেই, ঘরটা এতই অন্ধকার এতই অন্ধকার কি বলবো। আর আজকে জ্বালানিগুলোও একদম ভিজে, পাটকাঠি আছে কতগুলো, পুরো ভিজে, ভালো জ্বলছেই না উনুন। তো যাই হোক, একটা ফ্রেশ বৃষ্টি ভেজা মেঘলা আকাশ দিয়ে ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকা আশা করি ভালো লাগবে। আর এই যে মেয়ের বাবা মেয়েকে দিতে যাচ্ছে কারণ ওর যে হাতের ব্যথাটা তো ঠিকই হচ্ছে না, হাতের ব্যথাটা মানে নিয়ে খুব চিন্তায় আছি। হাতের ব্যথাটা ঘাটা অনেকটা একটু কমে এসছে, কিন্তু হাতটা মনে হচ্ছে যেন ফটো করাতে হবে। তো চলো, এই যে রান্না বসিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের নিয়ম ভঙ্গ। নিয়ম ভঙ্গ মানে হচ্ছে টানা 21 দিন আমরা নিরামিষ খেলাম, নিয়মটা 21 দিন। তো আমাদেরও তো খেতে হবে, তাই না? ওর যদি তো 21 দিন কালকে কমপ্লিট হয়েছে। আজকে আমাদের মৎস্যমুখী হয় যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে, কিন্তু আমাদের আজকে মৎস্যমুখী নয়, ডিমমুখী। আর ডিমমুখী হওয়ারও কারণ আছে একটা, তার ভিতরেও একটা মানে কাহিনী আছে আর কি, কাহানি আছে। কাহানি এটাই, অদ্রিজা স্কুল থেকে নিয়ে এসেছে 3টে ডিম। হ্যাঁ, তো এই যে দেখো ডিম, ও 3টে ডিম নিয়ে এসছে। 4টে ডিম পেয়েছিল, মানে এই যে 1 মাস তো ও খায়নি, এই 1 মাস বলছে 3 সপ্তাহ খায়নি। তো কুপনগুলো জমা রেখেছিল, কুপন দেয় ওদের। তো সেই কুপনগুলো যেদিন যেদিন ডিম হয় সেই দিন দেখালে দেয়। এবার ও 4টে ডিম পেয়েছিল, তার মধ্যে আমাদের আবার 3টে লাগবে বলে একজনকে কাকিনাকে একটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই ডিম দিয়েই রান্না করব। শুধু দুপুরে তো খাবার, একবার খাবার, ওই জন্য আজকাল মাছ ফাছ কই এখনও পর্যন্ত মাছ গ্রামে আসেও নি। বৃষ্টি না, মেঘলা ওয়েদার, ওই জন্য আজকে আমাদের টানা 3 সপ্তাহ পর আজকে আমিষ খাবার, আজকে ডিম রান্না করব। ও ভাত ফুটে গেছে, ভাতের মধ্যে আছে পটল সিদ্ধ আর আলু সিদ্ধ। কুমড়ো শাকটা কাটা হয়েছে, আর কুমড়ো শাকের সঙ্গে এই যে শাকটা তুলে নিয়ে আসলাম, এই শাকটা মিক্স করে দেবো, একবার খাওয়া একটুখানি হবে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, যারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আমি দেখি পরিস্থিতিতে রান্না করছি। এত বৃষ্টি, তার উপর কাঠ নেই, জ্বালানি সেগুলো শুকনো নেই, তার উপর আবার কীভাবে রান্না করছি তখনকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আরও। তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে, দেখো এখানে উনুন, আর এই যে দেখো উনুনের মাথাটা যেখানে কাঠ রাখি, টপ টপ করে বৃষ্টি পড়ে সব জ্বালানি ভিজে যাচ্ছে। এমনিতেই মানে শুকনো নেই। কী পরিস্থিতি দেখো আমাদের, ভাঙা চোরা ঘর নিয়ে কপাল যেরকম ফাটা, ভাঙাও ফাটা, মানে সব কিছুই ফাটা আমাদের। ওই চোপড়টা থেকে যে ওই পেরেকের মানে ফুটো দিয়ে জলটা ঢুকে টপ টপ করে বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো ছাদ থেকে পড়ছে জল। কোন দিকে যাবো বলো দেখি, রান্নাটা সারতে পারলে হয়।
কোনো রকম। ভিজে কাঠ বারবার যাচ্ছে নিজে। ডিমের ঝোল করছি, ডিমটা তো ভাজা হয়ে গেছে। এখানে মামে দুজন খাবো একবার, ওই জন্য খুব অল্প করে করছি। তোমাদের দাদাভাই এখন খেয়ে গেল, ও আর খাবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, রং হয়নি কোনো। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, জল জমে গেল সব। তো দেখো রান্না বান্না সেরেই যে যার কাজে কিন্তু চলে গেছে। অদ্রিজাও স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আর আমি পুরো বাড়িতেই একা। আর রান্নার পরে গোছগাছ করে আমিও একটু খাওয়া দাওয়া করে ঘরে এসেছি। ঘরে এসে আমার অনেক কাজ থাকে, ফোনে অনেক রকম কাজ থাকে, সেই সমস্ত কাজকর্ম সেরে সামান্য একটু রেস্ট করার সময় পেয়েছিলাম। মাত্র চোখটা লেগে লেগে এসেছে আর তোমাদের দাদাভাই কল দিয়েছে। ও একটা দরকারে ফোন করেছিল। তো ঘুমটাও আমার ভেঙে গেল, আর ঘুমানোর সময়ও আর নেই, আর উঠে অনেক কাজকর্ম বাকি আছে, তো সেগুলো করতে হবে। ওই জন্য দেখো একদম ঝটপট ঝটপট করে একদম ঘর দুয়ার সমস্ত কিছু একদম ঝাড়ু দিয়ে মুছে নেব। আর আমরা হচ্ছে একদমই নিম্ন মধ্যবিত্ত, তো সেইখানে আমাদের বাড়িতে কাজের লোক তো নেই। সংসারের সমস্ত কাজটা কিন্তু একা হাতে করতে হয়। তো যাই হোক, হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কি করব। কারণ আমরা মেয়ে মানুষরা কিন্তু অনেক হিসাব করে, অনেক ভাবনা চিন্তা করে আমাদের সংসার করতে হয়, যে সংসারে যাতে করে একটু সাশ্রয় হয়, একটু কি করলে একটু খরচাটা কমবে, কি করলে এই খরচাটা বাঁচিয়ে আরো একটা নতুন কিছু করতে পারবো। এর আগের বছর যখন অসুস্থ ছিলাম, মানে অপারেশন করে যখন বাড়িতে আসলাম, তোমাদের দাদাভাই অনেকবার বলেছিল যে একটা কাজের লোক দেখি। আর সত্যি কথা বলতে আমাদের এখানে কাজের লোক সেইভাবে পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও অনেকটা রেট। তো কি করবো, ওই যে বললাম না, আমাদের অনেকটা হিসাব করে সংসার চালাতে হয়। হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রমটা সেটা তবুও মানিয়ে নেওয়া যায়, কিন্তু মাসের শেষে যদি অনেকটা টাকা অন্য খাতে চলে যায়, তাহলে সংসার চালাতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তো সেই জন্য সমস্ত কাজটা নিজেই করি যতটা পারি। হয়তো কি সবার মতো হয়তো পরিপাটি থাকে না, যাদের হয়তো একটু বেশি গোছানো থাকে, আমার হয়তো একটু অগোছালো থাকে, কিন্তু কি তবু তো সংসারটা চালাতে হবে না, সবকিছু হিসাব করে। মেয়ের পড়াশোনা, গান বাজনা, নিজের ওষুধ খরচা, খাওয়া খরচা, প্রচুর একটা অ্যামাউন্ট থাকে। আর ইনকাম ইনকাম বলতে মাত্র একটা জনের একটা লিমিট ইনকাম, সেই ইনকাম থেকে আমাদের কতটা হিসাব করে তাহলে সংসারটা চালাতে হয়। তো আমার মনে হয় সেটা শুধু আমার নয়, এরকম আমাদের মতো অনেক মানুষই আছে যাদেরকে এইভাবেই চলতে হয়। তো সহমত হলে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, কাজ করতে আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু সময়টার বড় অভাব। কারণ সকাল থেকেই মানে সমস্ত কাজটা যেহেতু একা হাতে করতে হয়, তারপরে মেয়ের মানে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু আছে, যে ফোনে একটু কাজকর্ম করি, বিশেষত এই ফোন নিয়ে, মানে এই ফোনের সময়টা যায় অনেকটা, তো সেই কারণেই কিন্তু সময়টার একটু অভাব হয়। তবু যেরকম পারি সেই রকম ভাবেই চেষ্টা করি। হয়তো এই যে বললাম না, সবার একটু ভালো গোছানো থাকে, আমার হয়তো একটু কম গোছানো থাকে। এইভাবেই চলি, আর এইভাবেই সংসার চলছে দিব্যি। ভগবানের আশীর্বাদে বলো, তোমাদের ভালোবাসায় বলো, এইভাবেই চাই যে জীবনের আরও কিছু বছর এইভাবেই আমরা কাটিয়ে দিতে পারি। তো এই যে দেখো, ঘরদোর পুরো পরিষ্কার করে মুছে নিলাম, এইবার আছে বাসনপত্র। আর বৃষ্টি ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, যেহেতু স্নান করবো, তো ভাবলাম একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এতে অতটা হয়তো ভিজবো না, যতটুকু ভিজবো তাতে অসুবিধা হবে না। এর আগে কিন্তু একদিন সেই বৃষ্টিতে ভিজেছিলাম, প্রচুর ঠান্ডা লেগে গেছিল আমার। তো এত কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল, হয় একটু ভয় লাগছিল, কিন্তু কি খুব হালকা বৃষ্টি হচ্ছে তো, আর যেহেতু স্নান করবো আর বেশি কিছু কাজ নেই। এতক্ষণ তো যা কাজ করছিলাম সবকিছু ঘরের মধ্যেই, তখন তো আর বৃষ্টি পাইনি। এখন শুধুমাত্র এই বাসন কটা ধুয়ে আমি স্নান করতে যাব, তো খুব বেশি টাইম লাগবে না। ওই জন্য আর আজকের কলতলায় গেলাম না। এখানে দেখো, ওই যে উনুনের ছাই দিয়ে বাসনগুলো সমস্ত একদম ঘষে মেজে পরিষ্কার করে নেবো। আর ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু খুব পরিষ্কার হয়। তোমরা কারা মেজেছো আমি জানি না, তবে কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই মেজে দেখো। ছাই দিয়ে মাজলে এত চকচক চকচক করে বাসন, খুব ভালো লাগে। তো এই যে এখানে যেহেতু এসেছি, তো ছাই দিয়ে সমস্ত বাসনগুলো পট করে মেজে একদম ঝটপট করে কাজটা সেরে আমি যাব স্নান করতে। স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। আর এই যে দেখো, বৃষ্টি ফোঁটা তো বুঝতেই পারছো, কারণ আমাদের
দক্ষিণবঙ্গে জুলাই মাসে সব থেকে বেশি বৃষ্টি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর গতকাল থেকে তো মানে বৃষ্টি থামাথামির কোনো কথাই নেই। দিনের বেলায় যে এত পরিমাণে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন অনেকটা বৃষ্টির পরিমাণ কমেছে। আর চলো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজগুলো সারতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। দেখো আমাদের অবস্থা, দেখো বাইরে কি করে যাবে। পুরো রাস্তা জল, পুরো রাস্তা জল। তো দেখো সব কাজ এক নিঃশ্বাসে সেরে, মানে একদম পুরো ঘর দর উপরের ঘর মুছলাম। তারপরে অনেক বাসন টাসন ছিল, সেগুলো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বেশি বৃষ্টি পড়ছিল না, ওই জন্যই আর কি ভিজে ভিজে ধুলাম, না হলে ধুতাম না। কারণ এর আগে একদিন বৃষ্টিতে ভিজে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। আর আজকে একদম মানে ঝিরে ঝিরে পড়ছিল। তো সমস্ত কিছু গোছ গাছ করে স্নান টান করে আসলাম। এবার অদ্রিজাও চলে এসছে স্কুল থেকে, ওর বাবা চলে এসছে, এখন খেতে দেবো সবাইকে, খাবো। তো চলো কী কী রান্না করেছিলাম তখন আর দেখানো হয়নি, কিছুই রান্না করিনি, দেখিয়েছি যত সম্ভব মনে নেই। তো চলো তবে একবার শেয়ার করি। স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে এসেছি। আজকে একটু পুজোটা দিতে লেট হয়ে গেল, কারণ সকালে স্নান করে একেবারে রান্না বসালে তাড়াতাড়ি হয়। এবার ওই সকালে মানে আগে রান্না টান্না সেরে স্নান করলে দেরি হয়ে যায়। অদ্রিজা, তো আজকে অল্প কিছুই রান্না করেছি। এখানে দেখো শাক ভেজেছিলাম আর পটল ভাজা করেছি, আর কিছুই করিনি। আর এখানে আছে ডিমের ঝোল, এইভাবে আর কিছুই করিনি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আসলাম ঘরে। আর এখন খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো বাঙালির কী ব্যাপার। বাঙালির একটু ভাত ঘুম না হলে, মানে সারাদিনে যতই রেস্ট করো, যতই ঘুমাই, যাই করো, খাওয়ার পরে একটু ঘুমাবে না, একটু শোবে না, সেটা মনে হয় বাঙালির হবে না। আর আমার তো তাই, পেটে ভাত পড়া মানেই মানে চোখ দুটো ঢুলে আসছে। তো যাই হোক এখন একটু রেস্ট করবো, আর রেস্ট করবো সেই সঙ্গেই ভিডিওটা শেষ করছি, আর বড় করব না। তো চলো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট খুব প্রয়োজন। তো সবাই একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, সুন্দর একটা কমেন্ট করে যেও, আর লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।